স্বাগতম এমআর স্পোর্টসে। আজকের আলোচনায় থাকছে ডায়মন্ড হারবার এফসির দুর্দান্ত সাফল্য, ডুর্যান্ড কাপ ফাইনালের বড় লড়াই, ব্রাইস মিরান্ডার সম্ভাব্য চুক্তি, রেফারি বিতর্ক, প্রবীর দাসের স্পেশাল বার্তা এবং মোহনবাগানের নতুন সাইনিং। তো চলুন শুরু করা যাক। বর্তমানে এক অনবদ্য ছন্দে রয়েছে ডায়মন্ড হারবার এফসি। গত বছর আই লিগে জায়গা পাওয়ার পর থেকেই দারুণ পারফরমেন্স করছে এই বাংলা ক্লাব। এবার ডুর্যান্ড কাপেও সেই ছন্দ বজায় রেখেছে কিবু ভিকুনার ছেলেরা। গ্রুপ পর্ব থেকে কোয়ার্টার ফাইনাল সব জায়গায় দাপট দেখানোর পর সেমিফাইনালে তারা হারিয়েছে ইস্টবেঙ্গলকে, আর সেই জয়ের সুবাদেই প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে মর্যাদাপূর্ণ ডুর্যান্ড কাপের ফাইনালে। আগামী শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে শক্তিশালী নর্থ ইস্ট ইউনাইটেড। ম্যাচটা সহজ হবে না, কিন্তু ডায়মন্ড হারবার সমর্থকেরা আশাবাদী চমক তারা দেখাতে পারবেই। এদিকে নতুন মরশুমকে সামনে রেখে দল গঠনে জোর দিচ্ছে ডায়মন্ড হারবার ম্যানেজমেন্ট। শোনা যাচ্ছে ভারতীয় উইঙ্গার ব্রাইস মিরান্ডাকে দলে নেওয়ার চেষ্টা করছে তারা। ব্রাইসের বর্তমানে 2026 পর্যন্ত কেরালা ব্লাস্টার্সের সঙ্গে চুক্তি রয়েছে, তবে গত মরশুমে তিনি লোনে খেলেছেন ইন্টারকাশিতে। এবার প্রায় 2 বছরের চুক্তিতে ডায়মন্ড হারবার এফসিতে যোগ দিতে পারেন এই মহারাষ্ট্রের ফুটবলার। লুকা মাদসেন, মিখেল কোর্তাজা কিংবা ম্যালরয় আসিসের মতো কারকার সঙ্গে যদি ব্রাইস যোগ দেন, তাহলে দলের শক্তি নিঃসন্দেহে আরও বেড়ে যাবে। তবে মাঠের সাফল্যের পাশাপাশি বিতর্ক উঠেছে। গত ম্যাচ শেষে ক্লাবের এক্সিকিউটিভ কমিটি সরব হয়েছে রেফারি হরিশ কুণ্ডু নিয়ে। তাদের বক্তব্য, গত কিছু বছর ধরে তিনি বিতর্কিত রেফারিং করেছেন, তবুও কেন তাকেই ডাকা হল? ক্লাবকর্তারা প্রশ্ন তুলেছেন, এখানে নিশ্চয়ই অন্য কোনো খেলা আছে। অভিযোগ ইতিমধ্যেই জানানো হয়েছে এআইএফএফ, স্থানীয় ফেডারেশন ও টুর্নামেন্ট কর্তৃপক্ষকে। ক্লাবের এক কর্তার কথায়, ডাল মে কুচ কালা হ্যায়। এরই মধ্যে ফুটবল মহলে ইতিবাচক বার্তা দিয়েছেন ভারতীয় তারকা প্রবীর দাস। ডার্বিকে ঘিরে বাইরে সহিংসতার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি ভিডিও বার্তা দিয়েছেন সমর্থকদের উদ্দেশ্যে। তার বক্তব্য, মাঠের লড়াই মাঠেই হোক, বাইরে নয়। মোহনবাগান আর ইস্টবেঙ্গল দুই ক্লাবই মায়ের সমান, তাই শ্রদ্ধা রাখতে হবে। তিনি আরও বলেন, জয় পরাজয়ের পর ঠাট্টা খুনসুটি চলতে পারে, কিন্তু সহিংসতা কোনোভাবেই মানা যায় না। ফুটবল আনন্দের খেলা, কলঙ্কের নয়। শেষে তিনি সমর্থকদের উদ্দেশ্যে অনুরোধ করেন, অসভ্য ভক্তদের চিহ্নিত করে থামাতে হবে, যাতে কলকাতার ফুটবলের ঐতিহ্য অক্ষুণ্ণ থাকে। এবার নজর ঘোরাই সবুজ মেরুন শিবিরে। দেশের একাধিক ক্লাবের নজর কেড়েছিলেন ভারতীয় ডিফেন্ডার মেহতাব। শেষমেশ তাকে নিতে এগিয়ে এসেছে মোহনবাগান সুপার জায়ান্ট। গত মরশুমে মুম্বাই সিটি এফসির হয়ে দুর্দান্ত খেলেছিলেন তিনি। প্রতিপক্ষের আক্রমণ ভাগকে ভোতা করার ক্ষেত্রে তার অবদান ছিল স্পষ্ট। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই মেহতাবের সইয়ের ঘোষণা হবে সবুজ মেরুনে। এটা নিঃসন্দেহে সমর্থকদের জন্য বড় পাওনা। তাহলে বন্ধুরা, ডায়মন্ড হারবার এফসি কি এবার ডুর্যান্ড কাপ জিততে পারবে? ব্রাইস মিরান্ডা কি সত্যিই যোগ দেবেন দলে? আর মোহনবাগানের নতুন সাইনিং নিয়ে আপনার কি মত? আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। আর যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমআর স্পোর্টসের।